গুড মর্নিং গাইজ। এই যে প্রথমের ফটোগুলো দেখছো, এগুলো হচ্ছে রাজস্থান খাটুশ্যামের। তো আমরা এটা আমাদের বিয়ের প্রথম ট্রিপ ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি আর আমার স্ত্রী দুজনে মিলে চলে গেলাম রাজস্থান বাবা খাটুশ্যামের দর্শনের জন্য। তো এর জন্য আমরা প্রথমে চলে গেলাম গুরগাঁও থেকে বাস বুক করার পরে চলে আসলাম ইপ্পোচক। সেখান থেকে আমাদের বাস ছিল রাত্রি 11:55-তে। সেখান থেকে সকাল 5টায় খাটুশ্যাম তরুণদুয়ার আমরা নেমে গেলাম। সেখান থেকে আমরা পৌঁছে গেলাম খাটুশ্যাম। তো এখানে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাটুশ্যামের রাজস্থানের গেট, শ্রী শ্যাম লেখা এখানে লেখা আছে। তো এখানে আমরা কিনেছি গোলাপ, আরও অনেক কিছু, ময়ূরপঙ্খী। কেনার পরে আমরা এখানে তিলক নিয়ে নিলাম। তো ওনারা নিজের থেকেই এসে তিলক দিয়ে দেয়, কিন্তু এর জন্য এটা প্রাইজ নেয় ওনারা, ঠিক আছে। বাকি তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু ওদের একজনকে তিলক দেওয়া একটা প্রাইজ হচ্ছে 10 টাকা। তারপরে এখানে হচ্ছে কৃষ্ণর বাঁশি হাতে ধরে আছে, সঙ্গে ময়ূরপঙ্খী আছে। তো সেখান দিয়ে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বাবার দর্শনের জন্য। তো অনেকটা দূর হাঁটার পরে তখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের লাইনে আছি, আর এখানে অনেক বড় বড় লাইন, অনেকগুলো লাইনিং আছে। তো আমরা ছিলাম হচ্ছে বাঁদিকের প্রথম লাইনে, 1 নম্বর লাইনে। আর 1 নম্বর লাইনে দাঁড়ালে পরেই তুমি বাবা খাটুশ্যামের দর্শন করতে পারবে ভালো করে। আর সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, সেখানে অনেক গার্ড, পুলিশ, সিকিউরিটি থাকে। সেখান থেকে তাড়াতাড়ি মতলব তুমি যাও, জাস্ট এক ঝলকের জন্য দেখো আর ওখান থেকে বেরিয়ে যাও। ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ভিড়ের কারণে। আর যে খাটুশ্যাম আছে, তো সে বাবা হচ্ছে হাড়ে কা সাহারা। আর এই কারণের জন্য বাবার মন্দিরে দেখার মতো তেমন কিছু নেই, বাবার চরণ দর্শন করার জন্যই সবাই যায়। কিন্তু মন্দিরে ঢোকার পরে বাবার শরীর কিছু দেখতে পাবে না, ওখানে সিরিফ বাবার মস্তকটাই রাখা আছে। মস্তকেরই অনেক মহিমা। তো আমরা দর্শন টর্শন করে ওখান থেকে চলে এসেছি, আর খালি পায়ে হাঁটতে পারছিলাম না। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বাসে চেপে পড়েছি। তো এখন আমরা বাসে উঠে পড়েছি, এখন দুজনাই আমরা আমাদের সিটে বসে গেছি। তো এখন চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।